আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু। সাবেক এমপি শাহে আলমকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ। দুমকিতে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ। সাগর থেকে এখনো ফেরেনি পাথরঘাটার ২৫০ জন জেলে। বরিশালে যাত্রী নিয়ে মাঝ নদীতে ইঞ্জিন বিকল, উদ্ধার করলো আরেক লঞ্চ। কালকিনিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আরেক আওয়ামী লীগ নেতার দেওয়াল গুড়িয়ে দেওয়ার অভিযোগ। কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈরী আবহাওয়ায় দুদিন ধরে টানা বৃষ্টিপাতে বরিশালে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। কিছু কিছু বাসা বাড়িতেও পানি ঢুকেছে বলে জানা গেছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল সকাল ৮টা ১০ মিনিট থেকে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াদ হোসেন। বরিশাল ২ নং আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহে আলম তালুকদারকে মারধর করে থানায় দিয়েছে সাধারণ জনগণ। শনিবার রাত ৮:৩০টার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করা হয়। পটুয়াখালীর দুমকিতে বিরোধপূর্ণ জমিতে ভয় ভীতি প্রদর্শন করে বিবাদী সোহরাব মৃধা ও হামিদ মৃধা গত শুক্রবার দুপুরে দুটির ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে অনেক জেলেরা উপকূলে ফিরে আসলেও এখনো বরগুনার পাথরঘাটায় ২৩ ট্রলারের ২৫০ জন জেলে ফিরে আসেননি। এখন পর্যন্ত তাদের সম্পর্কে তথ্য দিতে পারছে না বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি। বরিশাল মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী সুপারসোনিক ৭ লঞ্চের ইঞ্জিন বিকল হলে শতাধিক যাত্রী নিয়ে কীর্তনখোলা নদীর মাঝে আটকা পড়েছিল। খবর পেয়ে অপর একটি লঞ্চ গিয়ে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেছে। শনিবার রাত ৮টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনিতে জমি জমার দ্বন্দ্বের জের ধরে মোহাম্মদ আওলাদ হোসেন মাস্টার নামে এক আওয়ামী লীগ নেতার পৈতৃক জমি দখল ও সীমানা প্রচারের দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন কেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার ঋতু নামে এক পর্যটক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে হোটেলের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। বরিশাল ডট নিউজ।